সম্মানীয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আধার বন্ধের চিঠি কিন্তু বাড়িতে বাড়িতে আসছে। ইতিমধ্যেই কিন্তু এই সংবাদ আপনারা বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় শুনেছেন এবং ইউটিউব চ্যানেলের মাধ্যমেও দেখেছেন। আমিও আমার চ্যানেলের মাধ্যমে তৎক্ষণাৎ কিন্তু দিয়ে দিয়েছি এই কারেন্ট আপডেট যে আধার কার্ডের চিঠি বাড়িতে বাড়িতে আসছে। তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেই চিঠি এবং আপনাদের বাড়িতে যদি এই চিঠি আসে বা আসবে কি না তা কিভাবে মোবাইল থেকে চেক করবেন যে আপনার বাড়িতে চিঠি পাঠাবে কি না আধার কর্তৃপক্ষ, তা কিভাবে আপনি চেক করবেন মোবাইল থেকে, তা আমি লাইভ দেখাবো আজকের ভিডিওতে। তার আগে একটা পরিসংখ্যান আমি আপনাদের সামনে তুলে ধরবো যে এ পর্যন্ত ভারতবর্ষে কত আধার এনরোলমেন্ট হয়েছে এবং কত সংখ্যক আধার আপডেট হয়েছে, কত সংখ্যক আধার আপডেট হতে এখনো বাকি রয়েছে। চলুন পরিসংখ্যান দেখে নিই। দেখুন, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এ পর্যন্ত ভারতবর্ষে আধার এনরোলমেন্ট হয়েছে, মানে আধার কার্ড ধারণকারী ব্যক্তির সংখ্যা হলো 1,111,24,762 এবং আপডেট হয়েছে এ পর্যন্ত 88,76,14,536। অর্থাৎ এই সংখ্যাটা দেখুন, এবার আপডেট হয়নি 50 কোটিরও বেশি। অর্থাৎ যদিও এর মধ্যে অনেকেই আছেন যাদের আধারের বয়স 10 বছরের কম, তো 10 বছরের কম রয়েছেন, তো তার মধ্যে সর্বমোট হচ্ছে 50 কোটির বেশি আধার আপডেট কিন্তু এখনও হয়নি। তো আপনারা জানেন যে চিঠি পাঠানোর উদ্দেশ্য কি। আমি চিঠির বিষয়বস্তু চ্যানেলের মাধ্যমে আগেই আমি পড়ে শুনেছি বা আপনাদের বাংলায় করে দেওয়া হয়েছে যে ভারতবর্ষে থাকার জন্য যে ক্রাইটেরিয়া ছিল, অর্থাৎ 2016 সালের 26A ধারা অনুযায়ী যে ক্রাইটেরিয়া ছিল সেটা হলো যে আধার কার্ডের যে ক্রাইটেরিয়া সেটা কিন্তু ফুলফিল হয়নি, যে কারণের জন্য কিন্তু আধার কার্ড বাতিল করা হচ্ছে। চিঠিতে কিন্তু পরিষ্কার বলা হচ্ছে। তো আপনার বাড়িতে এই চিঠি আসবে কিনা তা কিভাবে আপনি চেক করবেন, চলুন মোবাইল থেকে মাত্র 2 মিনিটে চেক করে নিন এবং সাবধান হয়ে যান যে আপনার বাড়িতে চিঠি আসছে কিনা বা আপনার আধার কার্ড বাতিল হবে কিনা বা আপনার আধার কার্ড ঠিক আছে কিনা। চলুন দেখে নিই। এর জন্য প্রথমে যেটা আপনি করবেন সেটা হলো আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে লিখবেন UIDAI। জাস্ট এটা লিখে সার্চ করে প্রথমে যে আপনি লিঙ্কটা পাবেন এটাতে ক্লিক করুন। এটাতে ক্লিক করলেই দেখুন এখানে একটা পপ আপ শো হচ্ছে, আপনি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করবেন, ইংলিশ সিলেক্ট করলাম। ইংলিশ সিলেক্ট করার পরে নেক্সট পেজ কিন্তু ওপেন হচ্ছে, দেখুন এখানে ক্রস দিয়ে কেটে দেবেন। এর জন্য আপনি কি করবেন, আপনার মোবাইলের গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিয়ে লিখবেন UIDAI। জাস্ট এটা লিখে সার্চ করে প্রথমে যে অপশানটা আপনি পাবেন UIDAI, এটাকে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখুন এখানে একটা পপ আপ শো হচ্ছে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট, আপনি ইংলিশটা সিলেক্ট করবেন। ইংলিশটা সিলেক্ট করার পরে নেক্সট পেজ কিন্তু ওপেন হবে, দেখুন এটা ক্রস দিয়ে কেটে দিলাম। এবার অনেকগুলো অপশান রয়েছে, জাস্ট আপনি ডাউনলোড অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে কিন্তু মাই আধারের যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা কিন্তু খুলে যাবে। সরাসরি প্রসঙ্গে বলে রাখি, সরাসরি আপনারা গুগল ক্রোম ব্রাউজার গিয়ে মাই আধার লিখেও সার্চ করতে পারেন, তাহলে কিন্তু এই পেজটা ওপেন হয়ে যাবে। আমি জাস্ট UIDAI পেজ থেকে আসলাম, যে কারণের জন্য এই পেজটা আসতে একটু লেট হলো। যাই হোক, যেটা আপনাদের ভালো হবে সেটা আপনারা করবেন। জাস্ট আমি লগ ইন করে নেব, এখানে আপনার আধার নাম্বার দিয়ে লগ ইন করে নেবেন। জাস্ট আমি লগ ইন করে নেব। দেখুন পরবর্তী পেজ অর্থাৎ লগ ইন পেজ কিন্তু খুলে গেছে। এবার এন্টার এখানে আধার নম্বর, অর্থাৎ যে আধার নম্বরটা আমি দেখব যে আমার ঠিক আছে কি না সেটা দিয়ে আপনি জাস্ট এখানে ক্লিক করবেন। এটা আধার নম্বর এন্টার করছি, এন্টার করে নিয়েছি। এবার ক্যাপচা ফিল করবেন, যেটা আপনাদের ক্যাপচা যেটা শো করবে সেটা ফিল করে নেবেন। আমি আমারটা শো করছে, যেটা করছে সেটা আমি ফিল করে নিচ্ছি। ক্যাপচা ফিল করে নিয়েছি। এবার লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করব। এবার মোবাইলে কিন্তু ওটিপি সেন্ড হবে, সেন্ড অলরেডি হয়ে গেছে। দেখুন ওটিপিটা এখানে টাইম দিয়ে দিয়েছে, 1 মিনিটের মধ্যে কিন্তু আপনাকে এন্টার করতে হবে। জাস্ট ওটিপি কিন্তু আমার সেন্ড হয়ে গেছে। আমি এখন মোবাইলটা ওপেন করে নিয়ে ওটিপিটা আমি দেখে নেব যে কি ওটিপি সেন্ড হলো। দেখুন ওটিপি যেটা সেন্ড হয়েছে 695995, 695995। আমি জাস্ট লগ ইনে ক্লিক করব। লগ ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু পরবর্তী পেজ দেখুন একটা অপশান রয়েছে চেক আধার ভ্যালিডিটি। আমি জাস্ট কল আপ করে নিয়ে আপনাদের দেখালাম অপশানটা চেক আধার ভ্যালিডিটি, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করতে আপনারা একটা আধার নম্বর চাইবে, আপনারা আধার নম্বর দেবেন। জাস্ট এখানে ক্যাপচা শো করছে, আবার ক্যাপচাটা দেবেন। আমি প্রসিডে ক্লিক করলাম।
দেখুন প্রসিডে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু এখানে টিক মেরে দিয়েছে, অর্থাৎ টিক অপশান কিন্তু চলে এসেছে। আধার নাম্বার শো করছে, এখানে দেখুন এজ শো করছে, ফিমেল শো করছে, ওয়েস্ট বেঙ্গল, মোবাইল নাম্বার শো করছে। আর দিস আধার নাম্বার রিকোয়ার্ড ডকুমেন্টস, প্রুফ অফ আইডেন্টি ডকুমেন্টস, প্রুফ অফ অ্যাড্রেস আপডেট, প্লিজ আপলোড দ্য ডকুমেন্টস থ্রু। অর্থাৎ এখানে একটা পপ আপ শো করছে, যদি আধার কার্ডের ডকুমেন্টস আপডেট না করা হয় তাহলে কিন্তু এখানে আপনি ডকুমেন্টস আপডেট কিন্তু এখানে গো টু ড্যাশবোর্ডে গিয়ে করতে পারবেন। তো এই যে আধার কার্ডটা দেখাচ্ছে আপনাদের, এটা কিন্তু আধার কার্ড ঠিক আছে, এই আধার কার্ড বন্ধ কিন্তু হবে না, বা এই আধার কার্ড বন্ধের জন্য চিঠিও কিন্তু পাঠাবে না, কারণ অলরেডি এটা আপডেট করা আছে। শুধু ডকুমেন্টস আপডেটটা করলেই হয়ে যাবে, এর এমনি আপডেট গিয়ে আপডেট কিন্তু করা আছে। অর্থাৎ আধারের যে রুলস সেটা কিন্তু এর ফুলফিল করা আছে, যে কারণের জন্য এই আধার কার্ডটি কিন্তু বন্ধ হবে না বা আধার কার্ডের চিঠি কিন্তু আসবে না। আপনারা ঠিক এইভাবেই মাত্র 2 মিনিটে আপনাদের মোবাইল থেকে চেক করে নিতে পারেন যে আপনার বাড়িতে আধারের চিঠি আসবে কিনা বা আপনার আধার কার্ড বন্ধ হবে কিনা। গুরুত্বপূর্ণ আপডেট দেওয়ার চেষ্টা করলাম আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট বা কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার আধার কার্ড সুরক্ষিত থাকুক। অসংখ্য অসংখ্য ধন্যবাদ।